বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকল বন্ধুরা আমার ভালো আছেন। আজকে আমাদের কোয়েল পাখির ডিমে বাচ্চা ফোটাবো, তো এর জন্য আমি একটা বাচ্চা ফোটানোর একটা ইনক্রিমেন্ট বানাবো। এই জন্য প্রথমে আমি তার এবং হোল্ডার এগুলো সব নিয়ে নিচ্ছি আর একটা খাঁচা বানাইছি। এটা হলে আপনার ফ্যানের তো আমি এখান থেকে তার আপনি ভিতরে ঢুকে দিচ্ছি, যেহেতু অনেক দূরে রাখতে হবে আমার, এর জন্য তার ঢুকে দিচ্ছি। আমি কোয়েল পাখির ডিমগুলো আমি মুরগি নিচে বসেছিলাম, তো বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা মানে মুরগির ডিমের বাচ্চা সবগুলো উঠে গেছে, কিন্তু আমার কোয়েল পাখির বাচ্চাগুলো এখন সম্ভব উঠে না দেখে, এর জন্য আমি হঠাৎ করে আমার এখন এগুলো করতে হচ্ছে। এই জন্য কাছে যা ছিল তাইতে আমি এখন বর্তমান এগুলো তৈরি করার চেষ্টা করছি। জানি না কত দূর ভালো হবে, যেহেতু আমি ছোট একজন কোয়েল পালনের মানুষ। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আশা করি আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। আমি যখন এখানে ভিতরে দিয়ে হোল্ডারটা জড়িয়ে রাখছি, আবার 200 ওয়াট একটা বাল্ব নিচ্ছি, বাল্বটা লাগিয়ে দিচ্ছি আমি। আর বাচ্চাটা হয়েই আছে, কিন্তু আর ওই মুরগির ডিমটা যদি না এখন না পড়তো সবগুলা, তাহলে আমার এই এত কষ্টগুলো করতে হয় না। আমি আরেকটা ভিডিও দেখাবো, ওই ভিডিওর মধ্যে আমার সমস্ত সবকিছু বিস্তারিত দেখবেন, যে কীভাবে আমি মুরগির নিচে আমি কোয়েল পাখির বাচ্চা উড়াচ্ছি, সেটা দেখতে পাবেন। বাল্বটা অনেক বড়ো, তো এর জন্য বারবারই করে দেখছি কোন দিকে ভালো হয়। পর দেখলাম যে না, এবার ভালো আছে। তারপরে আমি ঘরের ভিতরে যাকে লাইন দিয়ে চেক দিয়ে দিচ্ছি যে লাইটটা জ্বলে কিনা। পর দেখি হ্যাঁ, লাইটটা ঠিক মতো জ্বলছে, আমার সব কিছু ওকে আছে। দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে গেছে, সব কিছু ওকে আছে। এখন এটা আমি আবার আমার ঘরে নিয়ে আসলাম, রুমে নিয়ে আসলাম। রুমে যে লাইন দিচ্ছি, যে লাইন হয়ে গেছে। ওই যে ডিম, কোয়েল পাখির ডিম যেটা দেখা যাচ্ছে একটা বাচ্চা আপনার ওই যে ফুটছে, আরেকটা সাইডে আরেকটা ডিম, এখন বাচ্চা ফুটে নাই।